হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আগের ভিডিওতে আমরা এইচটিএমএল ইন্ট্রোডাকশন আর বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকের এই ভিডিওতে আমরা হেডিং, প্যারাগ্রাফস, লিঙ্কস এসব নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আজকের ভিডিও স্টার্ট করি। এই ফুল সিরিজের প্লেলিস্টটা ডেসক্রিপশনে আছে, ওখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারো। তো চলো স্টার্ট করি। তো আমরা ভিএস কোড ওপেন করে নিয়েছি। তো আগের দিন আমরা জাস্ট এই যে বয়লার টেমপ্লেটটা এটাকে বুঝেছিলাম। তো আজকে আমরা হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে লিঙ্ক, এগুলো নিয়ে কিছু আলোচনা করতে চলেছি। ধরো এটা তোমার একটা ওয়েব পেজ, তোমার এই সাইডে দেখা যায় ওয়েবসাইট। তো এখানে একটা বড় করে যে লেখাটা থাকবে, হেডিং বলতে কোনটাকে বোঝাচ্ছে। তো আমি জাস্ট গুগল ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি উইকিপিডিয়াতে এসেছি, যেখানে বিরাট কোহলির প্রোফাইল খুলেছি। এখানে দেখো একটা বড় করে লেখা আছে বিরাট কোহলি, এটা কিন্তু আমাদের হেডিং। আর বাদ বাকি এখানে যত দেখছি এগুলো সব প্যারাগ্রাফ। এটা হচ্ছে হেডিং, হেডিং গেল। তার এইগুলো হচ্ছে সাব হেডিং তার। তো এগুলো করে কিভাবে আমরা নিজেরা বানাতে পারবো। তো চলো আমরা এখানে হেডিং কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তার জন্য কোন ট্যাগ ইউজ করতে হয় সেটা দেখবো। তো হেডিং এর জন্য আমাদের আছে H1 ফর H1, এখানটা আমি আমার নাম লিখে দেবো, সৌভিক। তো দেখো H1 হচ্ছে একটা হেডিং ট্যাগ, যেটার ভেতরে কিন্তু যা খুশি তোমরা লিখতে পারো, সেটা কিন্তু সব থেকে বড় আকারে দেখাবে। তো H1 থেকে H6 পর্যন্ত, তো H1 থেকে H6 পর্যন্ত এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। আরও আছে ডট 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 ডট, তোমরা যত খুশি হেডিং নিতে পারো। তো H1 আর H1 আর H6 এর পার্থক্যটা কোথায়? সবকটাই তো হেডিং ট্যাগ। তো পার্থক্যটা দেখবো যে H2 তে আমরা যদি কিছু লিখি, দেখো H2 তে যখন আমরা লিখছি, যে H1 এর থেকে H2 কিন্তু একটু ছোট হয়ে যাচ্ছে। তো বলতে পারো এটা তোমার সব থেকে বড় হেডিং। তুমি তোমার ওয়েবসাইটে ধরো কোনো কিছু একটা হাইলাইট করতে চাইছো, সেটা সব থেকে লেখাটা বড় হতে চাইছে। তো সেখানে কিন্তু আমরা H1 ট্যাগ ইউজ করব। আর বাদ বাকি যত H2, H3, H4, H5, H6, H7, 8, 9, 10 তোমরা যা খুশি ইউজ করতে পারো, আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এখানে আমি লিখছি ওয়েবসাইট, দেখো আরো ছোট হয়ে গেছে। এখানে লিখলাম আমি আবার হ্যালো, দেখো তার থেকেও ছোট হয়ে গেছে। এরকম কিন্তু ছোট হয়ে যেতে পারে, মানে আস্তে আস্তে সব ছোট হয়ে যাবে। এটা জাস্ট আমরা একটা এক্সাম্পল দেখলাম যে আমাদের H1 ট্যাগের মধ্যে আমরা যা লিখবো সব থেকে বড় হবে, আর H6 এর মধ্যে যা লিখবো সব থেকে ছোট হবে। তো এভাবে কিন্তু আমাদের মেনলি H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ ইউজ করা হয়। ওকে, আর বাকি তোমরা চাইলে H7, H8 মানে অনেকগুলো কিন্তু ইউজ করতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। আমি এখানে কিন্তু তোমাদের রেকমেন্ড করবো H1 থেকে H6 এর মধ্যে দেখার। তুমি একটা ওয়েবসাইট বানাচ্ছ, তার মেইন হেডিং যেটা দিতে চাইছো সেটা H1 এর মধ্যে দাও, আর বাদ বাকি সাব হেডিং যেগুলো দিতে চাইছো H2 বা H3 এর মধ্যে দাও, হয়ে যাবে। তো এরপরে দেখবো আমরা প্যারাগ্রাফ ট্যাগ। ধরো আমি H1 হেডিং দিয়েছি সৌভিক, তো এর ব্যাপারে আমি কিছু লিখতে চাই, যে আমি আমার নাম লিখেছি তার ব্যাপারে আমি কিছু লিখতে চাই। তো তার জন্য আমি, দেখো আমি তোমাদের ওয়েবসাইটে দেখাচ্ছি, যেমন একটা লেখা আছে, এটা হচ্ছে উইকিপিডিয়ার পেজে চলে এসেছি আমরা। তো এখানে বিরাট কোহলি লেখা আছে, তারপর এখানে কিন্তু তার ব্যাপারে অনেক কিছু কিন্তু লেখা আছে, যেগুলো কিন্তু প্যারাগ্রাফ আকারে আছে। তো এইটা কিভাবে লেখা হয়, তো এবারে চলে এলাম আমরা ভিএস কোডে। তো এরপরে আমরা এখানে পি ট্যাগ দেবো, পি ট্যাগ, পি ট্যাগ ওপেন ক্লোজ। তো পি ট্যাগের মধ্যে আমরা যা কিছু লিখবো সেটা কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ। পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, যার এর মধ্যে যা খুশি লিখবো সেটা কিন্তু প্যারাগ্রাফ আকারে আসবে। তো দেখি, তো মাই নেম ইজ সৌভিক, তো এটা আমি লিখলাম, তো মাই নেম ইজ সৌভিক। দেখো এটা কিন্তু আরামসে কিন্তু প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে চলে এসেছে, আরামসে কিন্তু এটা আমাদের প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে আমাদের H1 ট্যাগ, আর এটা আমাদের পি ট্যাগ, যেটা হচ্ছে প্যারাগ্রাফ। এভাবে তোমরা তোমার ওয়েবসাইটে কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ আর H1 ট্যাগ ইউজ করতে পারো। তো এবারে আমরা প্যারাগ্রাফের মধ্যে কিছু নতুন জিনিস দেখতে চলেছি। তো এবারে কিন্তু আমরা প্যারাগ্রাফের মধ্যে একটা নতুন জিনিস দেখতে চলেছি। তো এটা হচ্ছে উইকিপিডিয়ার একটা পেজ। এখানে দেখো ফার্স্ট লাইন যেটা আছে বোল্ড আছে, দেখো বিরাট কোহলি, এটা কিন্তু বোল্ডে লেখা আছে। তো এটা আমরা প্যারাগ্রাফের মধ্যে বোল্ড কিভাবে করব, তো সিম্পলি চলে আসবে তোমরা এখানে। তো মাই নেম ইজ, আমি এখানে সৌভিকটা আপাতত কাটছি। তো এখানে তোমরা বি ট্যাগ, বি ট্যাগ ইউজ করে কিন্তু বোল্ড লিখতে, বি ট্যাগের মধ্যে আমি আমার নাম লিখবো, দেখো মাই নেম ইজ সৌভিক। তো দেখো এটা কিন্তু বোল্ডে চলে এসেছে, ঠিক আছে, বোল্ডে চলে এসেছে।
এই লেখাটা কিন্তু বোল্ডে এসে যাচ্ছে। তারপরে আরেকটা ফাংশন আমি তোমাদের বলবো, এটা চাইছি আমরা ইটালিকে আসবে, নেমটা ইটালিকে আসবে। তো তার জন্য কি করব, আই ট্যাগ ইউজ করব। আই ট্যাগের মধ্যে আমরা লিখব নেম, মাই নেম ইজ সৌভিক। তো এটা দেখো, এটা ইটালিকে এসেছে, এটা কিন্তু বোল্ডে এসেছে। এবার আমরা চাইছি যে এই নাম মাই নেম ইজ সৌভিক কুমারটা, আমি এবার কুমারটা আমি আন্ডারলাইনের মধ্যে করতে চলেছি। তো আন্ডারলাইনের জন্য আমরা ইউজ করব, তারপরে লিখব কুমার। দেখো এটা কিন্তু আমাদের আন্ডারলাইন দিয়ে দিয়েছে। তো আমি ইন সামারি যেটা বলতে চলেছি, দেখো আমরা H1 ট্যাগ ইউজ করি হেডিংয়ের জন্য, পি ট্যাগ ইউজ করি আমরা প্যারাগ্রাফের জন্য, আই ট্যাগ ইউজ করি আমাদের ইটালিকের জন্য, আই ফর ইটালিক, বি ফর বোল্ড, বি ট্যাগ ইউজ করি বোল্ড করার জন্য লেখা, আর ইউ ট্যাগ ইউজ করি আমাদের কিন্তু আন্ডারলাইনের জন্য। এটাই, তোমরা এটা জাস্ট মনে রাখো যে আমরা কোন ট্যাগ কী কাজে ইউজ করি। আসছে ভিডিওগুলোতে আমরা নানান প্রজেক্ট করব এগুলোর উপরে। আর এটার চিট শিট হচ্ছে, যেটা দেখলে তুমি সব কিছু রিমেম্বার করে নিতে পারো, সেটা কিন্তু লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। এখানে আমরা হেডিং আর প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আলোচনা করেছি। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।